দর্শক, কোরবানির পশুর হাট জমে উঠেছে দেশ ঢাকা এবং ঢাকার বাইরের চিত্র জানার চেষ্টা করব। প্রথমেই যেতে চাই রাজধানীর উত্তরায়। সহকর্মী সজল শাইক আমার সাথে যুক্ত আছেন। সজল, কি অবস্থা উত্তরার চিত্র? উত্তরায় তো সবচেয়ে বড় হাটগুলো জমে বসে, সেখানে কি অবস্থা? সেখানে পশুর কোরবানির পশুকে আসা শুরু করেছে কিনা? উত্তরা দিয়াবাড়ির যে হাটটিতে আমি আছি এটি হচ্ছে বলা হচ্ছে যে দেশের সর্ববৃহৎ অস্থায়ী পশুর হাট। জানেন যে পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু এই হাটটি অবস্থিত এবং এই বছর কুরবানির যেই সকল পশুর হাট দেয়া হয়েছে তার মধ্যে কিন্তু দুই সিটি মিলিয়ে অর্থাৎ দুইটি স্থায়ী হাট এবং 21টি অস্থায়ী হাট করা হয়েছে। মোট 23টি হাট রয়েছে দুই সিটি মিলিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকেই শুরু হয়ে গিয়েছে ঢাকার শহরের যে সকল হাটগুলো। তার মধ্যে কিন্তু সারা দেশ থেকেই কিন্তু যে ব্যাপারীরা রয়েছে তারা তাদের গরু নিয়ে আসছে ঢাকায় এবং ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পুরো হাট এলাকায়। এবং শুধু হাট নয়, হাটের বাইরেও কিন্তু রাস্তায়ও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে গরু রয়েছে, ব্যাপারীরা তাদের গরু নিয়ে এসেছে। এবং যদিও আজকে এখনও সকালই বলা যায়, কারণ এই মুহূর্তে কিন্তু ক্রেতা খুব একটা নেই, তবে বিক্রেতারা আশা করছে যে বেলা বাড়ার সাথে সাথে এবং যেহেতু আরও হাতে 3 দিন সময় রয়েছে তাতে তাদের বেচা বিক্রি ভালো হবে। কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তবে উত্তরার যে হাটে যে আমি বিষয়টি লক্ষ্য করেছি, এখানে কিন্তু দেশীয় গরুর সংখ্যা বেশি এবং যেই ভারতীয় গরুর কথা বলা হচ্ছে সেটি কিন্তু এই হাটে খুব একটি নেই বললেই চলে। এছাড়া বলা যায় যে আসলে দামের ব্যাপারে কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে। বিক্রেতারা বলছে যে গোখাদ্যের দাম বেশি, তাই এবার গরুর দামও কিন্তু তারা একটু বেশি চাচ্ছে। অপরদিকে ক্রেতারা বলছে যে বিক্রেতারা বেশি দাম চাচ্ছে। এর মধ্যে আসলে চলছে বেচা কিনা, তবে বোঝা যাবে যে আরও সময় গড়ালে হাট কতটুকু জমে ওঠে। এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সজল। আমিনা বিলকিস ময়না যুক্ত আছেন সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা চিত্র জানাবেন ময়না, সেখানে হাটগুলো কি জমে উঠতে শুরু করেছে কিনা, পাশাপাশি কোন জাতের এবং কোন সাইজের পশুর বেশি চাহিদা? আর কয়দিন পরেই হচ্ছে ঈদ ঈদ আগত বলে এখন কিন্তু হাটে বা খামারে গরুর বেচা কেনা খুব জমে উঠেছে। ইসরাত, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালতলা নামে একটি গ্রামের খামারে। এই খামারে প্রায় 100টির মতো গরু ছিল। এখন আমি কথা বলবো এখানকার এই খামারির সাথে। এই খামারে কতটা গরু ছিল এবং এখনকার কি অবস্থা? আমাদের আসলে মূলত আমার তো গরু বেচা কেনা করা হয়, ওইভাবে তো বলা যায় না, তবে 100 পিস গরু একটা কেনা বেচা চলে। সবসময়ের জন্য 60-70 পিস থাকে। এখন দেখা যাচ্ছে এখন এই যে বিক্রি হচ্ছে কেমন কি, আর গোখাদ্যের কি অবস্থা? হ্যাঁ, বেচা কেনা হচ্ছে ভালো মোটামুটি। এখন দেখা যাচ্ছে আমরা কিনেছি পালা বেচার উদ্দেশ্যে, এখন সেহেতু তো বিক্রি করতে হবে। এখন বিষয় হচ্ছে একটা লাভের একটা ব্যাপার স্যাপার। এখানে একটু কম হয়ে যাচ্ছে এই কারণ গোখাদ্যটার দাম বেশি। আর এগুলো যারা কুরবানির জন্য বছরে একবার কিনতে আসে, এরা তো এগুলো আসলে বাজারজাতটা ভালো বোঝে না, যে গরু কেনাকাটার দাম বেশি বা খাদ্যের দাম বেশি এই হিসাবগুলো করে না। হ্যাঁ, এখন মোটামুটি বলা যায় যে ভালো আছি, বেচা কেনা হচ্ছে বা সমস্যা খুব একটা হচ্ছে না, কিন্তু লাভের ব্যাপারটা একটু কমে। এখানে আসলে এই খামারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে, তবে যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে যে এখানে মাঝারি সাইজের। ধন্যবাদ আপনাকে। ময়না যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে এবং এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল শেখ উত্তরা থেকে।